আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বাড়িতে বসে থাকতে থাকতে অনেকটাই বোর হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম কোথায় যাওয়া যায়। তখন মাথায় এলো সবাই মিলে বাইরে থেকে হেঁটে আসা যাক। তাই যেমন ভাবনা তেমন কাজ। সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাইরে হাঁটার উদ্দেশ্যে। আমার সাথে ছিল আমার ভাই, বোন, আম্মু, আমার একটা আন্টি, একটা আপু। সবাই মিলে একসাথে গল্প করতে করতে হেঁটে যাওয়ার একটা মজাই আলাদা। আমার তো অনেক ভালো লাগছিল। আমাদের এখানে একটা গ্রাম আছে, তো আমরা সেখানেই যাচ্ছি। সবাই মিলে একসাথে হেঁটে যাচ্ছি, আমার তো দারুণ লাগতেছিল। তো গ্রামের শুরুতেই দেখো কি সুন্দর গাছগাছালি, চারপাশে শুধু গাছ, কি সুন্দর একটা আবহাওয়া। আর একটা সুন্দর আবহাওয়া যেহেতু, তাই হাঁটতে কিন্তু আমার দারুণ লাগছিল। আর বইছিল একটা সুন্দর হাওয়া। পরিবেশটা এত সুন্দর, একেবারে মনের মতো। সবাই তো আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দেখলাম চারপাশে ধান ক্ষেত। দেখতে কিন্তু খুবই দারুণ লাগতেছিল। তো দেখো এখানে রয়েছে 3-4টা বক। দেখতে কিন্তু দারুণ লাগতেছে। প্রাকৃতিক সৌন্দর্য আসলে অনেক সুন্দর। আকাশটা ছিল মেঘলা মেঘলা। আমরা ভেবেছি বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টিটা আসেনি। কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ যেহেতু, তাই বইছিল একটা সুন্দর ঠান্ডা হাওয়া। তাই খুবই ভালো লাগছিল। তো দেখো এখানে রয়েছে 3-4টে হাঁস। দেখতে কিন্তু দারুণ লাগছিল। তো দেখো সবাই আমরা লাইন ধরে একে একে হেঁটে যাচ্ছি। আমি সবার পিছনে দেখো। চারপাশেরটা দেখো কি সুন্দর। আকাশটা দেখো প্রায় মেঘাচ্ছন্ন। বৃষ্টি প্রায় এসে এসেও আসেনি। হাঁটতে কিন্তু দারুণ লাগছিল। আমার ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে দেখো। আমার ভাই বলছিল তার নাকি অনেক ভালো লাগছে হাঁটতে। তো আমার বোনকে দেখো কি সুন্দরভাবে হাঁটছে। তো তারপরে আমরা চলে এলাম এই সুন্দর একটা বাগানে। এটা হচ্ছে কি আম বাগান। আম বাগানটা বেশ বড়। আমরা এর ভেতরে ঢুকিনি, আমরা সাইড দিয়ে চলে গেছিলাম। তার পাশে ছিল এটা হয়তো বা লাউ বাগান। দেখো কতগুলো ছাগল ঢুকে আছে এই লাউ বাগানে। তো আমরা তো আমাদের মতো করে হেঁটেই যাচ্ছি। তো দেখো কি সুন্দর একটা পরিবেশ। এরকম মন ভরা একটা পরিবেশে গেলে কারই না মন ভালো হয়ে যায়। এরকম সুন্দর একটা মনোরম একটা শান্ত একটা পরিবেশে শুধু গাছপালা আর গাছপালা আর পাখির কিচিরমিচিরের আওয়াজ, মনটা তো পুরাই ভালো হয়ে যাবে। আমার বাসায় বসে একেবারেই মন টেকছিল না, তাই আমি আম্মুকে বললাম যে চলো আমরা একটু বাইরে থেকে হেঁটে আসি। তো দেখো এখানে এসে আমার মনটা তো খুবই ভালো হয়ে গেল। তোমার বোন এখানে দেখাচ্ছে এখানে একটা দিঘিটা কিন্তু অনেক সুন্দর, তাই না? একটু এগোতে দেখলাম হাঁস। এখানে দেখো কতগুলো হাঁস। এটা হয়তো বা হাঁসের খামার। দেখতে কিন্তু দারুণ লাগছিল, তাই না? আবার একটু এগোতেই কি দেখলাম জানো? এই যে এই মাছগুলো দেখো, এটা হচ্ছে একটা দিঘি। তো মাছগুলোকে খাবার দেওয়া হচ্ছিল, তাই মাছগুলো সব মাছগুলো একেবারে ডিঘির এক কিনারে চলে এসেছে। দেখতে তো দারুণ লাগছে। দেখো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে মাছগুলোকে। এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। আমার তো দেখতে দারুণ লাগছিল। ক্যামেরায় প্রায় বোঝা যাচ্ছে, কিন্তু বাস্তবে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমরা তো সবাই লাইন ধরে এই জিনিসটাই দেখতেছি। দেখো সবাই আমরা লাইন ধরে দেখছি মাছের খাবার দিচ্ছে। দেখতে কিন্তু দারুণ লাগছিল। দেখো মাছগুলোকে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। তারা মাছ খাওয়ার জন্য, মাছগুলো মাছের খাবার খাওয়ার জন্য দেখো কিরকম করতেছে, ছটফট করতেছে। পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে কারই না ভালো লাগে বলো? তো দেখো আমরা লাইন ধরে এই দৃশ্যটাই দেখতেছিলাম সবাই। দেখো চারপাশটা কি সুন্দর, দেখতে তো খুবই ভালো লাগতেছে। একটু পর আমার বোন বললো আমি মাছকে খাবার দেবো। তো যে আঙ্কেলটা মাছকে খাবার দিচ্ছিল, সে আমার বোনকে একটু খাবার দিয়ে বললো তুমি দাও। তো আমার বোন সেভাবে দিয়ে দিল খাবারটা। মাছগুলো দেখো সব খাবারগুলো খেয়ে নিল একে একে। দেখো মাছগুলো কীভাবে ছটফট ছটফট করছে, দেখতে কিন্তু দারুণ লাগছিল। তো দেখো আমরা সবাই লাইন ধরে দেখতেছি, ভিডিও করতেছি। দেখো মাছগুলো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিলো। আমার তো দেখতে দারুণ লাগতেছিল।
এরকম একটা শান্ত পরিবেশ গাইস কোথায় আর পাবে বলো? এরকম শান্ত পরিবেশে কারা কারা গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বোন বারবার এই মাছগুলোকে খাবার দিচ্ছিল, আমরা তখন দাঁড়িয়ে না থেকে বসে পড়লাম। আর বসে বসে সুন্দর দৃশ্য দেখতে দেখতে অনেক গল্প করলাম। গল্প করতে করতে কখন যে সময়টা কেটে গেছে একদমই বলা গেল না, কারণ এরকম সুন্দর শান্ত একটা পরিবেশে, মন ভরা একটা পরিবেশে গল্প করতে করতে সময় কখন চলে যাবে সেটা কিন্তু একদমই বলা যাবে না। তো দেখো চারপাশে কি সুন্দর, দুপাশে কিন্তু দুটো ডিগি রয়েছে, দুটো ডিগিতেই রয়েছে মাছ। দেখো আমার ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলোকে দেখছে। তো আমরা বসে বসে গল্প করতেছি আর ভিডিও বানাচ্ছি আর মাছগুলোকে দেখতেছি, অনেক সুন্দর লাগতেছে। আর বইছে হালকা একটা সুন্দর হাওয়া, কোনো গরম লাগতেছিল না, কোনো অশান্তি লাগতেছিল না। আমরা তো খুব মজা করে দেখতেছিলাম, কিন্তু কি আর করার, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আমার যেতে হবে, যেতে যেতে একটু সময় লাগবে। তো আমরা একটু আগে আগে বের হয়ে গেলাম। এরকম সুন্দর পরিবেশ ছেড়ে তো কারোই যেতে ইচ্ছা করবে না। তোমরা যদি আমার ব্লগে আমার চ্যানেলে এরকম যদি আরও নতুন ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, সবাইকে জানাচ্ছি বাই।